14 জুন 2024 ডেটটা মনে আছে তো? ইয়েস, ইউএফা ইউরো কাপ 2024 শুরু হচ্ছে ওই দিনটা থেকে, মানে হাতে আর মাত্র 2 মাস। তো চলো একটা আর্লি প্রেডিকশন হয়ে যাক। হে গাইজ, দিস ইজ লেটস আড্ডা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, তোমরাও তোমাদের প্রেডিকশন কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে ভিডিওটা আরো বেশি করে ইন্টারঅ্যাক্টিভ হবে। আর ভিডিও শেষে তোমাদের সবার জন্য থাকবে একটা ছোট্ট কোয়েশ্চেন, পারলে আনসার দিও উইদাউট চিটিং। আমি জানি দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট ইউরো 2024, কেননা এখনও লিগ শেষ হয়নি, আদার্স টুর্নামেন্ট অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগও শেষ হওয়া বাকি রয়েছে। বাট তাও তোমাদের সাথে ইউরো 2024 নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে। বিং আ ইন্ডিয়ান অ্যান্ড আ হার্ডকোর সাপোর্টার অফ আর্জেন্টিনিয়ান ফুটবল, আমি কিন্তু ইউরো 2024 এর একজন নিউট্রাল সাপোর্টার, তাই অবশ্যই আনবায়াসড হয়েই প্রেডিকশনটা করার চেষ্টা করব। সো 14 জুন থেকে 14 জুলাই জার্মানিতে এবারে 17 এডিশন অফ ইউরো কাপ শুরু হচ্ছে। জার্মানির টোটাল 10টা স্টেডিয়ামকে চুজ করা হয়েছে বাই ইউএফা। আর তোমরা যারা একটু আধটু বুন্দেসলিগা ফলো করো তারা সবাই মোটামুটি চেনো স্টেডিয়ামগুলোকে, তাই ইন্ট্রোটা এখানেই শেষ করে চলে যাচ্ছি ডিরেক্ট গ্রুপ স্টেজে। টোটাল 24 টিমস, যাদেরকে 6টা গ্রুপে ভাগ করানো হয়েছে, গ্রুপ এ টু এফ। প্রত্যেক গ্রুপ থেকে 2টো করে টিম, আর 4টে থার্ড প্লেস বেস্ট টিম, মানে 12 + 4 = 16 টিমস উইল বি কোয়ালিফাইড ফর রাউন্ড অফ 16 অ্যান্ড সো অন। সো দেখা যাক গ্রুপ এ তে কারা রয়েছে। ইন্টারেস্টিং গ্রুপ, জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি অ্যান্ড সুইজারল্যান্ড। জার্মানির যদি কারেন্ট পারফরমেন্স বিচার করি তাহলে নট আপ টু দ্য মার্ক। ওয়ার্ল্ড কাপ 2022 গ্রুপ স্টেজ থেকে আর্লি ডিপারচার, তারপর ফ্রেন্ডলিতে অস্ট্রিয়া জাপানের কাছে হার। ইয়েস, একদম কারেন্ট যদি দুটো ফ্রেন্ডলির কথা বলি, ভার্সেস ফ্রান্স আর নেদারল্যান্ড, সেখানে জার্মানি 2টো ম্যাচে জিতেছে। বাট আমরা যেরকম জার্মানিকে বড় টুর্নামেন্টে আশা করি, সেই রকম জার্মানিকে পাবো কিনা সেটা নিয়ে একটু সন্দেহ তো রয়েই গেছে। দেখো, স্কোয়াডের কথা যদি বলি, নো ডাউট খাতায় কলমে এই গ্রুপে জার্মানি অবশ্যই এগিয়ে থাকবে। টনি ক্রুজ, গুন্ডগাও, মুসিয়ালা, রুডিগার, কিমিচ, কাই হাভার্টস, অনেক বড় বড় নাম রয়েছে, প্লাস হোম অ্যাডভান্টেজ তো আছেই। আর অ্যাট এনি টাইম ইউ ক্যানট ডিসকাউন্ট জার্মানি। আর খেলা যদি ওদের নিজেদের হোমে হয়, ইউ নেভার থিঙ্ক অফ ইট। সো দেখা যাক নাগলসম্যানের জার্মানি কতদূর যেতে পারে এবারের ইউরোতে। মুভিং অন, স্কটল্যান্ডের কিন্তু একটা ভালো সময় চলছিল ইন ইউরো কোয়ালিফায়ার্স, বাট রিসেন্টলি 2টো ফ্রেন্ডলিতে পারফরমেন্স বেশ খানিকটা ডিপ করেছে। নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে 1-0 অ্যান্ড নেদারল্যান্ডের সঙ্গে 4-0 হিউমিলেট হতে দেখলাম এই টিমটাকে। আদারওয়াইজ যদি ইউরো কোয়ালিফায়ার্স এর কথা বলি, দেন স্কটল্যান্ডের পারফরমেন্স ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন, স্পেশালি ম্যাকটমিনে অফ ম্যানচেস্টার ইউনাইটেড। হাঙ্গেরি, আ টিম টু ওয়াচ ইন দিস ইউরো 2024। কোয়ালিফায়ার্সে গ্রুপ জিতে হাঙ্গেরি ওয়াজ দ্য টপ টিম উইথ আনবিটেন রান। আউট অফ দেয়ার 8 ম্যাচেস 5 ম্যাচেস উইন অ্যান্ড 3টেতে ড্র। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতেও রিসেন্ট পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট, বাট টিমটা কোথাও একটা লিভারপুল স্টার ডমিনিক সোবোজলাই ওপর বড্ড বেশি ডিপেন্ডেন্ট। সো দেখা যাক সোবোজলাই বিং আ ওয়ান ম্যান আর্মি হাঙ্গেরিকে কত দূর নিয়ে যেতে পারে। সুইজারল্যান্ড, অদ্ভুত একটা টিম। যতবার ভাবি সুইজারল্যান্ডকে ইগনোর করব, বাট সামহাউ সুইজারল্যান্ড কিন্তু বেশি দূর না গেলেও বড় টুর্নামেন্টে অনেক বড় বড় টিমকে আপসেট করিয়েছে। জাকা, সাকিরি, মেবি তোমার মনে হতে পারে এরা এজ করেছে, বাট যে কোনো ডু আর ডাই ম্যাচে কিন্তু এরা ডেঞ্জারাস। আর আকানজিকেও কিন্তু ভুললে চলবে না, এই সিজনে দাপিয়ে ফুটবল খেলেছে ম্যানচেস্টার সিটি হয়ে। সো ফাইনালি এই গ্রুপটা থেকে আমি জার্মানিকে নাম্বার 1, আর একটু রিস্ক নিয়ে হাঙ্গেরিকে নাম্বার 2, and Switzerland and Scotland number 3 and 4 respectively. And in my opinion, Switzerland best third place team হিসাবে round of 16 এ যেতে চলেছে। Moving on, next group, Group B, স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, আলবেনিয়া। এই গ্রুপটা এই জন্যই গ্রুপ অফ ডেথ, এখানে 4টে টিম 4টেই নেক্সট রাউন্ডে যাওয়া ডিজার্ভ করে। ইউরো কোয়ালিফায়ার্সে আলবেনিয়া গ্রুপ ই থেকে টপ করেছিল। আউট অফ দেওয়ার 8 ম্যাচেস মাত্র একটা ম্যাচের লস এগেনস্ট পোল্যান্ড। এবার দেখতে হবে আটলান্টা ডিফেন্ডার অ্যান্ড আলবেনিয়ান ক্যাপ্টেন বেরাগিম সিটি টিমটাকে কত দূর নিয়ে যেতে পারে। ইটালি, ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন, ইটালির কাছে এবার একটা বড় সুযোগ নিজেদের লেগাসিটা ফিরিয়ে নিয়ে আসার। লাস্ট 2টো ওয়ার্ল্ড কাপ 2022 অ্যান্ড 2018 ইটালি কোয়ালিফাই করতে পারেনি। অনেস্টলি এই রকম বড় টুর্নামেন্টে ইটালি না থাকলে কিছু যেন একটা মিসিং থাকে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইটালিকে সাপোর্ট করো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই গ্রুপ অফ ডেথ থেকে নেক্সট রাউন্ডে ইটালি কি পৌঁছতে পারবে। দেখো, ইউরো কোয়ালিফায়ার্সে ইটালির পারফরমেন্সের কথা যদি বলি তাহলে মোটামুটি ডিসেন্ট। কোয়ালিফায়ারের গ্রুপে ইংল্যান্ড, ইউক্রেনের মতো শক্তিশালী দল ছিল, সেই গ্রুপ থেকে ইটালি সেকেন্ড হয়ে কোয়ালিফাই করে আফটার ইংল্যান্ড। আউট অফ দেয়ার 8 ম্যাচেস 4টেতে উইন, 2টোতে ড্র অ্যান্ড 2টো লস। রিসেন্টলি ভেনেজুয়েলা অ্যান্ড ইকুয়েডরের সঙ্গে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে উইন উইথ 2-1 অ্যান্ড 2-0 রেসপেক্টিভলি। জর্জিনো, ফেডরিকো কেজা, রাসপেডরি, ম্যাটিও ডার্মিয়ান, নিকোলাস বারেলা, মার্কো ভারাটি, স্যান্ডো টোনালি, গোলকিপিং এ ডোনারুমা। সো দে হ্যাভ আ ব্যালেন্স টিম উইথ এক্সপেরিয়েন্স অ্যান্ড ফ্রেশ প্লেয়ার্স। বাট কেন জানি না ইটালির জন্য সেই গাট ফিলিংটা আসছে না।
এবার দেখা যাক লুসিয়ানো স্প্যালেটি, ইটালির কোচ, কি করতে পারে এবারের ইউরোতে। ক্রোয়েশিয়া গাইজ যতই বলো টিমটা এজ করেছে, বাট রিসেন্ট টাইমসে স্পেশালি বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া কিন্তু নিজেদের জাত চিনিয়েই যাচ্ছে। 2022 এর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালিস্ট অ্যান্ড 2018 এর ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এইবারের ইউরোতে হয়তো ফেভারিট নয়, হয়তো গোল্ডেন জেনারেশনের এটাই লাস্ট টুর্নামেন্ট, বাট আমার ফেভারিট লুকা মডরিচের ক্রোয়েশিয়া যে ছেড়ে দেওয়ার পাত্র নয় সেটা তোমরা যারা ফুটবল অনুরাগী তারা সবাই জানো। মডরিচ তো আছেই, ব্রজোভিচ, পেরিসিচ, সিটি ডিফেন্ডার ইউস্কো ভার্ডিয়াল অ্যান্ড স্পেশালি ক্রোয়েশিয়ান গোলকিপার লিভাকোভিচ। সো লড়াই না করে ক্রোয়েশিয়া কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়বে না এবারের ইউরোতে। যদি রিসেন্ট পারফরমেন্স দেখি, গ্রুপ ডি থেকে সেকেন্ড হয়ে কোয়ালিফাই করেছে আফটার টার্কি, লাস্ট দুটো ফ্রেন্ডলিতে টুনিশিয়ার সাথে পেনাল্টিতে উইন অ্যান্ড ইজিপ্টের সাথে 2-0। সো অল ক্রোয়েশিয়ান ফ্যান, লেটস হোপ ফর দ্য বেস্ট। গ্রুপ অফ ডেথের লাস্ট টিম স্পেন ক্রোয়েশিয়াকে লাস্ট নেশন লিগের ফাইনালে পেনাল্টিতে হারিয়ে ট্রফিটা এখন স্পেনের দখলে। দেখা যাক ক্রোয়েশিয়ার রিভেঞ্জটা ইউরোতে নিতে পারে কিনা। স্পেন ইউরো কোয়ালিফায়ার্স এর টপ টিম ইন গ্রুপে, only lost a single match out of their 8 matches. Gavi, Pedri, Ansu Fati, world-class Rodri, Asensio, Morata, Dani Olmo, Dani Carvajal, গোলকিপিং এ উনাই সিমন, কাকে ছেড়ে কার কথা বলবে? ওয়ান্ডার বয় লামিন ইয়ামালের ওপর নজর তো অবশ্যই থাকবে। দেখো এই গ্রুপে একটা বা দুটো আপসেট হলেও হতে পারে, বাট তাও ইন মাই ওপিনিয়ন স্পেন গ্রুপ টপ করছে অ্যান্ড সেকেন্ড কলটা টাফ, তাও আমি ক্রোয়েশিয়াকেই এগিয়ে রাখছি। আলবেনিয়াকে আমি 4th প্লেসে রাখলাম, সরি আলবেনিয়া। অ্যান্ড ইটালির জন্য কিন্তু বেস্ট 3rd প্লেস টিম হয়ে যাওয়াটা ডিফিকাল্ট, কেননা এই গ্রুপের মার্জিনটা একটু অন্যরকম হবে বলে আমার মনে হচ্ছে, বাট তাও আমি ইটালিকে 3rd প্লেসে হোল্ডে রাখলাম। নেক্সট গ্রুপগুলো আগে একবার দেখে নিই, তারপর হবে ইটালির ভাগ্য পরীক্ষা। মুভিং অন গ্রুপ সি। গ্রুপ সি ইজ গোলকিপার্স গ্রুপ। ভালো গোলকিপিং ফাইট দেখতে চলেছি এই গ্রুপটা থেকে। স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া অ্যান্ড ইংল্যান্ড। দেখো ইউরোর কোনো টিমই কমজোরি নয় সেটা বলা বাহুল্য, বাট এই গ্রুপটা আমার কম্পারেটিভলি ইংল্যান্ডের জন্য খুব ইজি গ্রুপ মনে হচ্ছে। স্লোভেনিয়া ইউরো কোয়ালিফায়ার্সের সেকেন্ড প্লেস নিয়ে ইউরো 2024 কোয়ালিফাই করেছে। লাস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে পর্তুগালকে 2 গোলে হারানোটা এটা প্রমাণ করে যে কেন স্লোভেনিয়া ইউরোতে টপ 24 টিমের মধ্যে রয়েছে। টিমের ক্যাপ্টেন গোলকিপার ইয়ান ওবলাক, আরবি লেপজিগ স্টার বেঞ্জামিন সেস্কো, এলসনিক দুরান্ত ফর্মে রয়েছে। সো ওভারঅল টিমের পারফরমেন্স বেশ ভালোই লাগছে। ডেনমার্ক ইউরো কোয়ালিফায়ার্সের গ্রুপ এইচ থেকে টপ করেছে আউট অফ দ্য 10 ম্যাচেস 7খানা উইন। ডেনমার্ক বরাবরই টিম গেমটা বেশি প্রাধান্য দেয়। ম্যান ইউনাইটেড মিডফিল্ডার এরিকসেনকে নিয়ে একটা ওভারহাইপ তো আছেই। হল্যান্ডের কাছে একটা বড় সুযোগ দেশের জন্য কিছু করা। তাছাড়া অ্যান্ড্রেস ক্রিস্টেনসেন, সিমন কেয়া অ্যান্ড গোলকিপার ক্যাসপার সিমাইকেলের মতো বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দেখতে পাবো ডেনমার্ক স্কোয়াডে। সার্বিয়া পোটেনশিয়াল আছে টিমটার মধ্যে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মিট্রোভিচ, লাহোভিচ, মিলিনকোভিচ, গোলকিপিংয়ে পেট্রোভিচ, তো বেশ বড় বড় নাম রয়েছে সার্বিয়ার স্কোয়াডে। সার্বিয়াকে ওয়ার্ল্ড কাপ 2022-তে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়েছিল। ইউরো কোয়ালিফায়ারে ডিসেন্ট পারফরমেন্স, রিসেন্টলি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে রাশিয়ার কাছে 4-0 হারতে হয়েছে সার্বিয়াকে। আমি কিন্তু এই হারটাতে একদমই জাজমেন্টাল হচ্ছি না, কারণ আর্লি রেড কার্ড দেখে ফেলেছিল টিমটা। ফাইট করে গ্রুপ স্টেজ থেকে টপকানোর এবিলিটি কিন্তু অবশ্যই রয়েছে সার্বিয়ার। ইংল্যান্ড এই টিমটাকে নিয়ে যত কম বলবো তত ভালো। গাইজ অনেস্টলি ফ্রম 2002 ওয়ার্ল্ড কাপ থেকে আমি ইংল্যান্ডকে দেখে আসছি, আর প্রত্যেকবারই দুর্দান্ত স্কোয়াড নিয়ে আসে ইংল্যান্ড, আর তারপর খালি হাতে দেশে ফিরে যায়। কিছু ইংল্যান্ডের প্লেয়ার অবশ্যই ওভাররেটেড, বাট ইংল্যান্ডের কারেন্ট স্কোয়াড বা প্লেইং 11-এ যারা রয়েছে তারা প্রত্যেকেই নিজেদের ক্লাবের সুপারস্টার। জুড বেলিংহাম, হ্যারি কেন, বুকায়ো সাকা, ফিল ফোর্ডেন, মার্কাস র্যাশফোর্ড, ডেকল্যান রাইস, জ্যাক গ্রেলিশ, কাইল ওয়াকার, জন স্টোন, গোলকিপারে পিকফোর্ড, ইনফ্যাক্ট বেঞ্চেও সবাই সেলিব্রিটি। দেখো স্কোয়াড নিয়ে কোনো ডাউট নেই, যদি ডাউট থাকে সেটা একজনকে নিয়ে, সেটা হচ্ছে ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেট। তিনি কিভাবে তার স্কোয়াডকে সাজাবেন বা খেলাবেন সেটার উপর অনেকটাই ডিপেন্ড করছে ইংল্যান্ড কি করবে এবারের ইউরো 2024-এ। বাট গ্রুপ সিতে ইংল্যান্ডের সাথে আমার মনে হয় না কোনো আপসেট হবে। 3টে ম্যাচেই আনবিটেন হয়ে ইংল্যান্ড কিন্তু গ্রুপ সি থেকে টপ হয়ে রাউন্ড অফ 16-এ যাবে। সেকেন্ড টিম হিসাবে আমি সার্বিয়াকে রাখছি, আর থার্ড পজিশন থেকে বেস্ট 3rd প্লেস টিম হয়ে যেতে পারে স্লোভেনিয়া। আর আমার মনে হয় ডেনমার্ক গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেবে। গ্রুপ ডি, যদি সেকেন্ড গ্রুপ অফ ডেথের কথা বলি তাহলে সেটা অবশ্যই গ্রুপ ডি। সো গ্রুপ ডিতে রয়েছে পোল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রিয়া অ্যান্ড নান আদার দ্যান ফ্রান্স। ইউরো কোয়ালিফায়ার্সে পোল্যান্ড 3rd প্লেস পেয়েছিল ইন গ্রুপ ই, অ্যান্ড তারপর ওয়েলসের মতো টিমকে পেনাল্টি শুট আউটে প্লে অফসে হারিয়ে ফাইনালি পোল্যান্ড নিজেদের জায়গা করে নিয়েছে ইউরো 2024-এ। পোল্যান্ড ভালো টিম, বাট এক্সট্রা ডিপেন্ডেন্সি অন লেভানডস্কি। যদিও ভালো ফর্মে রয়েছে জেলানেস্কি, ফ্রানকস্কি, বাট তা সত্ত্বেও লেভার ওপরেই কিন্তু টিমটা অনেকটাই ডিপেন্ডেন্ট।
সো লেভানডস্কি কিরকম পারফর্ম করে সেটার উপর ডিপেন্ড করছে পোল্যান্ড কতদূর যাবে। নেদারল্যান্ড অনেকদিন ধরেই আনলাকি একটা টিম, কাছাকাছি পৌঁছেও খালি হাতে ঘরে ফিরতে হয়েছে বহুবার। প্রত্যেকবারের মতো খাতায় কলমে নেদারল্যান্ডের টিমটা এবারেও অনেক শক্তিশালী। ভ্যান ডাইক, ফ্র্যাঙ্কি ডিয়ং, মেমফিস ডিপে, কোডি গ্যাকপো, নাথান অ্যাকে, ডেঞ্জেল ডামফ্রিজ, নাম তো অনেক বড় বড় রয়েছে। রিসেন্ট পারফরমেন্সও বেশ ভালো। দেখা যাক এবারের ইউরোতে রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ড নিজেদের প্রমাণ করতে পারে কিনা। অস্ট্রিয়া এই টুর্নামেন্টে আমার ডার্ক হর্স। গ্রুপটা যদিও অস্ট্রিয়ার জন্য একটু টাফ, বাট এই গ্রুপে একটা বড় আপসেট আমরা দেখতে চলেছি। অস্ট্রিয়ার কোচ রালফ রাগনিক ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে নিজের কারিজমা না দেখাতে পারলেও অস্ট্রিয়ার জন্য কিন্তু পারফেক্ট ফিট বলে আমার মনে হয়। একটার পর একটা ভালো পারফরমেন্স দিচ্ছে অস্ট্রিয়া টিমটা। ডেভিড আলাবা, অল টাইম অস্ট্রিয়াস লিডিং স্কোরার মার্কো আর্নোটোভিচ, সাবিজার, মিহাল গেহোগিচ, কোনার্ড ল্যামার, প্লেমেকার জাভা স্লাগার, রাইজিং স্টার মোহাম্মদ চাম, ওয়েল ব্যালেন্সড অস্ট্রিয়া কিন্তু এইবারে ইউরোতে মাস্ট ওয়াচ টিম। ফ্রান্স আমার মনে হয় এইবারের ইউরো 2024-এ সব থেকে ফেভারিট একটা টিম। কামাভিঙ্গা, চুয়ামানি, র্যান্ডেল কোলোমোয়ানি, বেঞ্জামিন পাভার্ড, জিরু, গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে অ্যান্ড সো অন। ইনফ্যাক্ট ফ্রান্সের বেঞ্চও এতটা স্ট্রং যে সেটা নিয়েও অনায়াসে আর একটা প্লেইং 11 তৈরি করে নেওয়াই যায়। ডেডিয়ার ডেসচাম অনেকদিন ধরেই ম্যানেজারের দায়িত্বে আছেন অ্যান্ড এই টিমটার নারী নক্ষত্র পুরোটাই ওনার জানা। ওনার মতো এক্সপিরিয়েন্স কোচ খুব ভালো করেই জানে কি করে এরকম টাইপের হাই ভোল্টেজ টুর্নামেন্ট হ্যান্ডেল করতে হয়। যদিও ফ্রান্স নেশন লিগে ভালো পারফর্ম করেনি, কিছু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচও হেরেছে, বাট তাই বলে ওয়ার্ল্ড কাপ 2022 এর ফাইনালিস্ট অ্যান্ড ওয়ার্ল্ড কাপ 2018 এর উইনার ফ্রান্সকে ডিসকাউন্ট করার ধৃষ্টতা আমার নেই। তোমাদের থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। সো ইন গ্রুপ ডি আমি ফ্রান্সকে টপে রাখবো আর একটু ডেয়ারিং দেখিয়ে আমি অস্ট্রিয়াকে সেকেন্ড পজিশনে রাখছি। And Netherlands will be my third choice, who will be qualified for next round considering best third place team. And sorry Poland for knocked out from this group stage. Now Group E. Group E তে রয়েছে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া অ্যান্ড ইউক্রেন। প্লে অফ থেকে ইউক্রেনের এই গ্রুপটাতে জয়েন করার পর গ্রুপটা কিন্তু এখন বেশ ইন্টারেস্টিং। বেলজিয়াম এক্সপেকটেশন অনেকটাই বেশি এই টিমটার থেকে, কারণ এটাই বেলজিয়াম ফুটবলের গোল্ডেন জেনারেশন। বেলজিয়ামের জন্য ওয়ার্ল্ড কাপ 2022 একদমই ভালো যায়নি। আর্লি ডিপারচার হয়েছিল মরক্কোর কাছে 2-0 গোলে হেরে, বাট ইউরো কোয়ালিফায়ার্সে কিন্তু বেলজিয়াম দারুণ পারফর্ম করেছে। বেলজিয়াম কিন্তু টপ অফ দ্য টেবিল ছিল, 8টা ম্যাচে আনবিটেন উইথ 20 পয়েন্টস। রোমেলু লুকাকু তোমরা নাও পছন্দ করতে পারো, কিন্তু ইউএফা ইউরো কোয়ালিফায়ার্সে সমস্ত গোল রেকর্ড ভেঙে দিয়েছে। টোটাল 14টা গোল করে টপ স্কোরার। এর আগে রেকর্ডটা হোল্ড করছিল ডেভিড হিলি অ্যান্ড লেভানডস্কি উইথ 13 গোলস। বেলজিয়ামে রয়েছে প্লেমেকার অ্যান্ড ওয়ার্ল্ড ফাইনেস্ট মিডফিল্ডার কেভিন ডিব্রুয়ানা। এর পাশাপাশি জেরেমি ডোকুকে তোমরা সবাই চেনো যারা তোমরা ম্যান সিটিকে ফলো করো। ইউরি টেলেমান্স, লিয়ান্ড্রো ট্রোসার, রাইজিং স্টার বাকায়াকো অ্যান্ড কনি ডে উইন্টারের ওপর অবশ্যই নজর থাকবে। বেস্ট এমার্জিং প্লেয়ারের দৌড়ে এদের দুজনের নাম অবশ্যই দেখতে চাইব। সো ব্যালেন্স টিম উইথ ডিসেন্ট স্কোয়াড। দেখা যাক বেলজিয়াম নিজেদেরকে কতটা প্রমাণ করতে পারে এবারের ইউরো 2024 টুর্নামেন্টে। স্লোভাকিয়া অ্যান্ড রোমানিয়া এই দুটো টিমই ইউরো কোয়ালিফায়ার্সে ইমপ্রেস করেছে, যেখানে ইউক্রেনকে হয়তো অনেকটা স্ট্রাগল করে কোয়ালিফাই করতে হয়েছে। ইউরো 2024-এ চেলসি স্টার ইউক্রেনের মুদ্রিকের ওপর নিশ্চয়ই নজর থাকবে আমাদের সবার। গ্রুপ ই থেকে আমি বেলজিয়ামকে নাম্বার 1 অ্যান্ড ইউক্রেনকে নাম্বার 2-তে রাখছি, রোমানিয়া নাম্বার 3 অ্যান্ড স্লোভাকিয়া নাম্বার 4। রোমানিয়া অ্যান্ড ইটালির মধ্যে একটা টিম বেস্ট থার্ড প্লেস টিম হিসাবে নেক্সট রাউন্ডে যাবে উইথ পয়েন্ট অ্যান্ড গোল ডিফারেন্সেস। অবশ্যই রোমানিয়া অ্যান্ড ইটালির মধ্যে পার্সোনালি আমি ইটালিকেই নকআউট রাউন্ডে দেখতে চাইব। নাও লাস্ট গ্রুপ অফ ইউরো 2024, গ্রুপ এফ। সেখানে রয়েছে টার্কি, জর্জিয়া, পর্তুগাল অ্যান্ড চেক রিপাবলিক। অনেক বড় বড় তারকা না থাকলেও টিম গেমে কিন্তু টার্কি অনেককেই বিপদে ফেলতে পারে এই ইউরো 2024-এ। ইউরো কোয়ালিফায়ার্সের গ্রুপ ডি থেকে টপ করেছিল টার্কি, যে গ্রুপে কিন্তু ক্রোয়েশিয়ার মতো টিমকেও সেকেন্ড হয়ে খুশি থাকতে হয়েছিল। অন্যদিকে জর্জিয়া প্লে অফসে পেনাল্টি শুটআউটে গ্রিসকে হারিয়ে ইউরো 2024 কোয়ালিফাই করেছে ঠিকই, বাট আমি জর্জিয়াকে নিয়ে খুব একটা বেশি এক্সপেক্ট করছি না, আর চেক রিপাবলিককে নিয়েও খুব একটা বেশি আশা করছি না, কারণ পর্তুগাল রয়েছে অলরেডি গ্রুপ এফ এ। ইউরো কোয়ালিফায়ার্সের সব থেকে বেশি কনসিস্টেন্ট টিম পর্তুগাল। আউট অফ দ্য 10 ম্যাচেস 10টাতেই কিন্তু পর্তুগাল জিতেছে উইথ 30 পয়েন্টস। মাত্র 2টো গোল খেয়ে টোটাল 36 গোল করেছে পর্তুগাল। লাস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে এগেইনস্ট স্লোভেনিয়া একটা বড় আপসেট অবশ্যই ইন প্রেজেন্স অফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বাট এবারের পর্তুগাল কিন্তু শুধুমাত্র রোনাল্ডোর ওপর ডিপেন্ডেন্ট নয়, পর্তুগালের স্কোয়াড কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্কোয়াড ইন ইউরো 2024 with Joao Felix, Bruno Fernandes, Joao Cancelo, Bernardo Silva, Diego Dallo, Gonzalo Ramos, Diego Jota, Ruben Dias, Renato Sanchez and none other than Rafael Leo and so on.
সো দারুণ ফর্মে রয়েছে পর্তুগাল উইথ ব্লাস্টিং স্কোয়াড। সো 2016 পরে 2024 আর একটা ইউরো পেয়ে গেলে রোনাল্ডো এবং পর্তুগাল ফ্যানদের জন্য মন্দ হবে না, কি বলো? সো গ্রুপ এফ থেকে আনডাউটলি পর্তুগাল নাম্বার 1-এ থাকবে আর টার্কি সেকেন্ড হয়ে নেক্সট রাউন্ড অফ 16-এ যাবে। আর অন্যদিকে জর্জিয়া অ্যান্ড চেক রিপাবলিকের জন্য গ্রুপ স্টেজ টপকে নেক্সট রাউন্ডে যাওয়াটা আমার মনে হয় অনেকটাই বেশি ডিফিকাল্ট। সো গাইজ, এটা ছিল আমার ইউরো 2024 এর গ্রুপ স্টেজ প্রেডিকশন। তোমরা কিন্তু তোমাদের প্রেডিকশনটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবারে অ্যাজ প্রমিস তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন থাকবে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। আনসারটা প্লিজ কমেন্ট করে জানিও। সো দেয়ার উই গো। ইউএফএ ইউরো কাপের টপ স্কোরার রোনাল্ডো উইথ 14 গোলস, এটা আমরা সবাই জানি। বাট তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে সেকেন্ড হাই স্কোরারটা কে, আর সে টোটাল কটা গোল করেছে। প্লিজ পোস্ট ইউর আনসার ইন দ্য কমেন্ট সেকশন। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। I can't wait for the excitement of Euro 2024. So that's all for today, guys. Take care and goodbye.